আমি যখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তাম 40 জন ছাত্রকে নেওয়া হতো সেই সময়ে। তা আমরা একদিন প্রফেসর H.Z. হায়দার ইনঅর্গানিক কেমিস্ট্রি বই অনেকে পড়েছেন, উনি সেই বই লিখেছেন। প্রফেসর জব্বার আমাদের চেয়ারম্যান ছিলেন, তিনি অর্গানিক কেমিস্ট্রি লিখেছেন। তো ওনার ল্যাব ক্লাসে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমরা কয়েকজন, আমি নয়, আমি বাইরে পলিটিক্স করতাম, আমি ন্যাশনাল টিমে খেলাধুলা করতাম, ডিপার্টমেন্টে পলিটিক্স করে আমার সুযোগ তখন ছিল না, করতামও না। জানি না কোন কারণে আমাদের কিছু পলিটিশিয়ান হঠাৎ করে একদিন বললো যে আমরা ক্লাসে যাব না। ঠিক আছে, ক্লাসে যাবে না। একদিন তারা স্ট্রাইক করলো, ল্যাব ক্লাসে গেল না। দ্বিতীয় দিন স্ট্রাইক করলো, ল্যাব ক্লাসে গেল না। থার্ড ডেতে মেয়েরা আবার একটু বেশি উৎসাহিত লেখাপড়া করার, এই স্ট্রাইক এগুলি তারা পছন্দ করে না, ছেলেরা একটু পছন্দ করে। মেয়েরা বললো যে না, এই স্ট্রাইক চলবে না, ক্লাস মিস হচ্ছে, আমরা যাবো। গিয়ে দেখে ল্যাবের তালা ঝুলছে। হোয়াট ইজ দিস? ফার্স্ট ডে এলো না, সেকেন্ড ডে এলো না, নিজের স্ট্রাইক করলাম। থার্ড ডেতে দেখা গেল যে তালা ঝুলছে। তো মেয়েরা গিয়ে খায়ের স্যার পরবর্তীতে আমাদের নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ডিসি ছিলেন, তো ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, স্যার আমি তো ক্লাস করতে আসছি, তালা কেন? তখন বললো যে গো টু ডিপার্টমেন্টের চেয়ারের সাথে দেখা করো। স্যারের কাছে গেল, স্যার স্ট্রেট বলে দিল, উই ডোন্ট নিড এনি মোর কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার, গো টু দ্য কোর্ট, হ্যাভ অ্যান ইনজেকশন, আই এম নট গোইং টু টেক ইট। উনি আল্লাহ একই, উনি আমাদের সেকেন্ড ইয়ার ক্লাস বন্ধ করে দিলেন, কোর্টে যেতে বললেন, ক্লাস করাবেন না। মেয়েরা তখন কি অবস্থা, ও মাগো কান্নাকাটি, স্যারের হাতে পায়ে ধরা। সে এক মেয়েরা তো অত্যন্ত নরম হয়, তারা স্যারকে একদম মনে হলো যে কেউ মারা গেছে, এইভাবে কান্না করে স্যারের মনটা কনভিন্স করলো, স্যারের ক্লাসে যেতে দিলেন। সেদিনকে যখন গেলাম, গিয়ে দেখি কেয়ারটেকার অফ দ্য ল্যাব সেটা খাতা নিয়ে রেজিস্টার নিয়ে বসে আছে, কে কয়টা ফানেল নিচ্ছে, কি কেমিক্যাল নিচ্ছে, কি টিউব নিচ্ছে, এভরিথিং রেজিস্টারে লিখছে। সারাদিন একটা হতে ক্লাস, আমরা 6টা 7টা 8টা বেজে যায়। ক্লাস যখন শেষ হলো সবাইকে দাঁড় করিয়ে ডাকলো, স্যার আসবে। প্রত্যেকে কে কত টাকা খরচ করেছে সেই টাকাগুলো হিসাব করলেন। দেখা গেল নিয়ারলি 2000 টাকা ইচ স্টুডেন্ট স্পেন্ড অন দ্যাট ডে ইন দ্য ল্যাব, কেমিক্যালস অ্যান্ড আদার ইকুইপমেন্টস দিয়ে খরচ করেছে। স্যার এসে বললেন, তোমাদের কাছ থেকে যদি ধরো আমি 2000 টাকা অ্যাডভান্স নিয়ে ল্যাবে ঢুকাতাম, তোমরা একটু হরতাল করতে? তোমরা তো বলতে, ও 1850 টাকা হয়েছে, আরও 150 টাকা বাকি রয়েছে, স্যার আগামী দিনে ক্রেডিট দিতে হবে, তা নাহলে আমি বাকিটুকু ক্লাস এখানেই করে যাবো। এম আই রাইট? তাই তো আমি করতাম যদি আমি 20 টাকা করতাম। এক্স্যাক্টলি, আমি যখন বিদেশে গিয়ে লেখাপড়া করছি, নিজে রোজগার করছি, নিজে টিউশন ফি দিচ্ছি, কখনো ক্লাসে ফেল করি না, বিকজ আই পেইড ইট অ্যান্ড আই ওয়ান্ট টু আর্ন ইট থ্রু মাই স্টাডি। তো বাংলাদেশে আমরা গভর্নমেন্ট দিচ্ছে, স্টুডেন্টরা জানে না কত দিচ্ছে, সেই জন্য অনেকেই অবহেলা করছে। ইউ মাস্ট রিকগনাইজ, এটা বাংলাদেশের কৃষক শ্রমিক আপামর জনসাধারণের টাকা। এই টাকাকে আমাদের মূল্যায়ন করতেই হবে এবং উই হ্যাভ টু এক্সট্রাক্ট দ্য বেনিফিট আউট অফ দ্যাট, সেটা আমাদের করতে হবে। উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেট। ডিয়ার স্টুডেন্ট, বাবা মায়ের নাম কতবার বলেছ, তাদের আশা ভরসার শেষ প্রাণকণা তোমরা। এখানেই তোমাদের তৃপ্তি, এখানে দেশের আশা, সেই আশাকে নিয়েই তো আজকে আমরা রাজনীতি করছি, সেই আশাকে নিয়েই তো আমরা আগামী দিনের বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে করার চেষ্টা করছি।